বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, বরং নির্বাচিত সরকার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের শাস্তি নিশ্চিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। নাগরিক পার্টির নেতাদের মন্তব্যের জেরে এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, যারা নানা ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায় তাদের চরিত্র ফ্যাসিবাদী সরকারের মতোই। সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 15,000 জাহাজ ব্রেকিং এর জন্য আসবে। 15,000-এর মধ্যে আমি কত বেশি বাংলাদেশে আনতে পারি। শেখ হাসিনার বিচার এবং জাতীয় নির্বাচন নিয়ে নাগরিক পার্টির নেতাদের বক্তব্য নিয়ে জানতে চাইলে পরে সাংবাদিকদের তিনি বলেন, বিচার সম্পূর্ণই আইনি প্রক্রিয়া, এর সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলছে আছে এবং চলবে। সুতরাং হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সিদ্ধান্ত আসবে সেখানে কারো তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আমাদের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার আন্দোলন করে যাচ্ছে কয়েকশো শিক্ষক কর্মচারী। আন্দোলনে সংহতি জানাতে এসে অভিযোগ তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকারের অভ্যন্তরে আরেকটি সরকার থাকায় প্রধান উপদেষ্টা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপর তাকে থাকতে হবে, তাকে দেখতে হবে যে তাদের আশেপাশে শেখ হাসিনার দোষর, শেখ হাসিনার ক্যাসিনো রাজনীতিকে যারা টিকিয়ে রেখেছিল, তারা যদি আপনার প্রশাসনে থাকে তাহলে তো আপনার শিক্ষকদের উন্নতি হবে না। বিএনপি ক্ষমতা এলে শিক্ষকদের দাবি মেনে নেওয়া হবে দেন এমন আশ্বাসও। তারা যদি আপনার প্রশাসনে থাকে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।